আপনারা তালের অনেক পিঠে বানিয়েছেন, কিন্তু বিনা তেলে তালের বড়া আর তালের ফুলুরি যদি না বানিয়ে থাকেন, তবে আজই একবার ট্রাই করে দেখুন। খেতে খুবই সুস্বাদু। তেল ছাড়াই পিঠে, ছোট থেকে বড় কারোর খেতেও কোনো বাধা নেই। তো আসুন আসা যাক মূল রেসিপিতে। তালের পিঠে বানানোর জন্য প্রথমে তালের কাতটা বের করে নিয়েছি। তালের কাতটা দেখেছেন কত ঘন। তালের কাত বের করা খুবই সোজা। একটা ঝুড়ি ঝাড়ির ওপর ঘষর ঘষর করে দিলেই নিচ দিয়ে সুন্দর একটা বোলের ওপর গাদা কাত বেরিয়ে যাবে। চালের গুঁড়ো ভিজিয়ে ফ্যানের নিচে গায়ের জলটা শুকিয়ে নিয়ে ব্লেন্ডারে দিলেই গাদা চালের গুঁড়ো। আর নেব সামান্য কুড়োনো নারকেল আর গুড়। আজ বানাবো এক লোভনীয় তালের পিঠে। তো দেখুন কি বানাই। তালের কাতটা ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দেব কুড়োনো নারকেল। তালের মাড়ে একদম জল দিইনি, মিষ্টি। সামান্য একটুখানি গুড় দেব। এবারে তালের মাড়ের সঙ্গে নারকেল আর গুড় ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে চালের গুঁড়ো অল্প অল্প দিয়ে মেশাতে থাকবো। মিশিয়ে নিয়ে আবারও 1 চামচ দেব, আবারও মিশিয়ে নেব। আবারও 1 চামচ দেব, আবার 1/2 চামচ চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। একটা বেলুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ডোটা প্রায় কড়া থেকে ছেড়ে গেছে। এবারে আমার পিঠা তৈরির জন্য ডো একদম রেডি। ওভেনটা বন্ধ করে একটা থালায় ঢেলে নেব। ঠান্ডা করে একটু মথে নিলাম। একটু নুন দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। তালের কাতটা ফোটানোর সময় নুনটা দিয়েছিলাম। এবার একটু নিয়ে হাতে এরকম একটু লম্বা করে নিয়ে নেব। এবার ছোট্ট ছোট্ট এরকম গোলা বানিয়ে নেব। দুরকম বানিয়ে নিয়েছি, ঠিক মাটির গুলির মতো এরকম, আর একটু বড় বড়। এবার এই বড় গুলিগুলোকে একটা ফুটো জামে নিয়ে নেব। এবার একটা হাঁড়িতে জল বসিয়েছি, তার উপরে জামটা বসিয়ে ঢাকা দিয়ে দেব। ছোট্ট হাঁড়ির ভেতর বসিয়ে নিয়েছি, জামটা পুরো ঢুকে গেছে। এবার ঢাকা দিয়ে দেব। এবার এখানে আর একটা কড়াই দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে গেছে। এবার এর মধ্যে ছোট্ট ছোট্ট গুলিগুলো দিয়ে দেব। এবার একটু ফুটে যাওয়ার পর আস্তে করে একটু চামচটা বুলিয়ে নেব। নিচে বসে গেছে নাকি দেখে যাব। সুন্দর একটু শক্ত হয়ে গেছে। এখন খুব বেশি তালের মর আছে, সেজন্য প্রথম গোলাগুলো একটু নরম ছিল, এখন শক্ত হয়ে গেছে।
অল্পটা ফুটতে ফুটতে একটা বোলের মধ্যে সামান্য তালের কাদির মধ্যে 4 চামচে 2 চামচ চালের গুঁড়ো মিশিয়ে গুলে নেব। মিষ্টির জন্য এর মধ্যে একটা লাল বাতাসা দিলাম, আর তালের মাড়ের মধ্যে যে চালের গুঁড়ো গুলানো ঘোলটা এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আবারও ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। আর দেব সামান্য নুন। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে এর উপর দিয়ে দেব সামান্য নারকেল কুড়ো। এবার পুরোনো নারকেল দিয়ে মিশিয়ে নিয়ে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। এটা হচ্ছে বিনা তেলে তালের বড়া, খেতে খুবই সুস্বাদু। তালের দুধ ফুলুরি, এটা তো খুবই লোভনীয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তালের দুধ ফুলুরি খেতে সবার খুবই ভালো লাগে। দুধ ফুলুরি বানাতেও খুবই সোজা। একসঙ্গে দুটো পিঠে বানিয়ে নিলাম। বিনা তেলে তালের বড়া, তালের দুধ ফুলুরি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না।